সবাইকে স্বাগত আমাদের বিশেষ আলোচনা নেক্সট জেন টক তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরি পেশা বর্তমান ও ভবিষ্যৎ। আজ আমাদের সঙ্গে আছেন মনিরুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি। প্রথমেই জানতে চাচ্ছি লাইব্রেরি পেশায় আসার পেছনের গল্পটা আপনি যদি শেয়ার করতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2005 থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো অনার্স কমপ্লিট করার পরই 2012 সালের 1 আগস্ট আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2 বছর পর আমি প্রমোটেড হয়ে লাইব্রেরি অফিসার হিসেবে জয়েন করি এবং 3 বছর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কাজ করি লাইব্রেরি পেশায়। তারপরে আমি আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের লাইব্রেরিয়ান হিসাবে 2015 সালের 1 জানুয়ারি 2024 সালের 4 সেপ্টেম্বর পর্যন্ত আমি লাইব্রেরিয়ান হিসাবে কাজ করি। বর্তমানে ভেটেরিনারি ইউনিভার্সিটি আছি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান হিসেবে আছি 5 সেপ্টেম্বর থেকে। আমরা কি জানি তরুণরা প্রতিনিধি এবং অনেকেই মনে করে লাইব্রেরির গুরুত্ব কমে যাচ্ছে। আপনার দৃষ্টিতে ডিজিটাল যুগে লাইব্রেরিয়ানদের ভূমিকাটা কিভাবে বদলায়? লাইব্রেরির গুরুত্ব যে কমে যাচ্ছে এটা সঠিক না, বরঞ্চ প্রযুক্তি নির্ভর এই গ্রন্থাগারের গুরুত্বটা আরো বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বর্তমানে ইউনিভার্সিটি গুলো এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লাইব্রেরিটাও আপডেট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা সহজেই লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারছে ডিজিটালি। লাইব্রেরি গুলো দেখা যাচ্ছে এখন যে লিডিং ইউনিভার্সিটি গুলো আছে, পাবলিক প্রাইভেট বোথ থেকে, তারা কিন্তু নিজেদেরকে আপডেট করে ফেলছে। এবং যারা কোনো রিসার্চার রয়েছেন, বিশেষ করে থিসিস যারা করছেন, তারা কিন্তু লাইব্রেরি মুখী হচ্ছেন রিমোটলি অ্যাক্সেস থাকার কারণে। ফলে এই প্রযুক্তির কারণে লাইব্রেরির ভূমিকা, লাইব্রেরির যে রোল, সেটা কিন্তু আরো দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এখন জানতে চাচ্ছি লাইব্রেরির ভবিষ্যৎ কি? আগামী 10 বছরে আপনি লাইব্রেরি পেশাটি কেমন দেখতে চান? প্রযুক্তির কারণে বা এআই প্রযুক্তির কারণে অদূর ভবিষ্যতে অনেকের পেশা হারিয়ে যাবে। তবে লাইব্রেরি পেশার এই বিষয়টা প্রযুক্তির কারণে মূলত আরো সমৃদ্ধ হবে। কারণ এখনকার লাইব্রেরি গুলো আগের ম্যানুয়াল লাইব্রেরির মতো না। এখনকার লাইব্রেরি গুলো হচ্ছে ডিজিটাল এবং ম্যানুয়াল দুটার সমন্বয়। বা যেগুলো উন্নত রাষ্ট্র, তাদের কাছে কিন্তু তাদের অনেক ইউনিভার্সিটি এখন ফুললি ডিজিটালাইজ হয়ে আছে। ফলশ্রুতিতে অদূর ভবিষ্যতে এই পেশায় যারা আসবেন বা আসবেন না এই চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু এটা কোনো ধরনের সংকট সৃষ্টি করছে না আমি মনে করি। কারণ অদূর ভবিষ্যতে এই পেশা আরো সমৃদ্ধ হবে। যারা নতুন চিন্তা করছেন যে পেশায় আসবেন বা যারা লাইব্রেরি সায়েন্স অনার্স মাস্টার যারা আছেন, তারা প্রযুক্তির জ্ঞানান্বিত হয়ে আরো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসেন, সেক্ষেত্রে তাদের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। আমি মনে করি আগামী 10 বছরের মধ্যে এই কয়েকটি পেশা খুব বেশি করে প্রভাব বিস্তার করবে। 1 থেকে 5-এর মধ্যে লাইব্রেরি প্রফেশনালরা তাদের জায়গা ঠিক রাখতে পারে। বর্তমানে তরুণদের মধ্যে লাইব্রেরি পেশায় আসার আগ্রহ কেমন, বা আপনি কি মনে করেন যে নতুনদের জন্য এই পেশাটি যথেষ্ট আকর্ষণীয়? যদি না হয় তাহলে কিভাবে এটিকে আরো আকর্ষণীয় করে তোলা যায়? অনেক স্টুডেন্ট এখন বুঝে শুনে কিন্তু এই পেশায় আসছেন, এই সাবজেক্টে অনার্স বা ডিপ্লোমা করছেন বা মাস্টার্স করছেন। এখনকার লাইব্রেরি গুলো খুব ওয়েল প্রিপেয়ার্ড হওয়ার কারণে এবং প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে যারা এখন দোটানায় আছেন, তারা কিন্তু খুব সহজেই এই পেশাটাকে বেছে নিতে পারবেন। এবং আমি মনে করি এখনকার যারা জেনারেশন আছে, তারা কিন্তু বুঝে শুনে আসছেন এবং তাদের মধ্যে আমি মনে করি না কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, বরঞ্চ তারা খুব জেনে শুনে এই পেশায় আসছে বলে আমি মনে করি। আমাদের দর্শকদের জন্য আপনার পক্ষ থেকে লাইব্রেরি পেশায় নতুনদের জন্য 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ কি হবে? পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি অনার্স এবং মাস্টার্স করেই অনেকে এই পেশায় ঢুকছেন। আবার কেউ আছেন অন্য সাবজেক্টে অনার্স করছেন, লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করে এই পেশায় আসছেন। কেউ আবার ডিপ্লোমা করে এই পেশায় আসছেন। আবার আরেকটা শ্রেণী আছে শুধুমাত্র সার্টিফিকেট কোর্স করেও কিন্তু এই পেশায় আসার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে বহুমুখী অপশন কিন্তু তাদের জন্য ক্রিয়েট হয়েছে। সুতরাং যারা লাইব্রেরি পেশাটাকে ভালোবাসেন, বইয়ের সাথে থাকতে চান, জ্ঞানের সাথে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই পেশাটা একটা চমৎকার পেশা হিসাবে আমাদের কাছে এখন বিবেচিত। এবং
এটা শুধু আমরাই স্বীকার করছি না, আমাদের সমাজে অন্যান্য যারা আছেন, পেশায় আছেন, তারাও কিন্তু লাইব্রেরি পেশার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তারাও দেখতে পাচ্ছেন, এবং অনেককে আমার জানা মতে তারা গাইড করছেন যে এই পেশায় আসার জন্য, এই পেশায় যে কোনো একটা সার্টিফিকেট অর্জন করে এই পেশায় ঢোকার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি লাইব্রেরি পেশার ভবিষ্যৎ নিয়ে আরো আশাবাদী হতে সহায়তা করবে আমাদের আজকের এই আলোচনা।